বেতন পেলেন টিএনজেড গ্রুপের শ্রমিকরা, শনিবার থেকেই খুলবে কারখানা। গাজীপুর সম্প্রতি আন্দোলন হওয়ার টিএনজেড কারখানা স্টাফ সহ 6,500 শ্রমিক বেতন পরিশোধ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কারখানার শ্রমিকদের মোবাইল অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয়। পরে কারখানা কর্তৃপক্ষ আগামী শনিবার থেকে কারখানা পূর্বের নিয়মে খোলার ঘোষণা দেয়। শুক্রবার গাজীপুর শিল্প পুলিশ 2 এর পুলিশ সুপার সারোয়ার আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত সোমবার রাতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বৈঠকে আগামী রোববার বেতন পরিশোধের কথা জানান সরকার। সেই সময়ের আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রমিকদের মোবাইল ব্যাংকিং আগামীকাল থেকে শান্তিপূর্ণভাবে কারখানা চালু হবে। প্রসঙ্গত, গত শনিবার গাজীপুর মহানগরীর মালিক বাড়ির এলাকায় টিএনজেডের অ্যাপারেলস লিমিটেড কারখানায় শ্রমিকদের 3 মাসের বকেয়া বেতন দাবি জানিয়ে আন্দোলন শুরু করে। এক পর্যায়ে ওই দিন সকাল 11টার দিকে ময়মনসিংহ সড়ক অবরোধ করে সোমবার 2টার দিকে শ্রম মন্ত্রণালয় থেকে বেতন পরিশোধের আশ্বাস দিলেও 60 ঘন্টার মধ্যে প্রত্যাহার করে নেন। রাজধানীর গুলিস্তানের বা পল্টন এলাকায় 3 কিলোমিটার জুড়ে ফুটপাত দখল করে বসে আছেন ভ্রাম্যমাণ ব্যবসায়ী, যাদের বেশিরভাগই কাপড় ব্যবসায়ী। সারা বছর মোটামুটি ব্যবসা করলেও শীতের সময় কয়েক মাসের ব্যবসা চাঙ্গা করতে মরিয়া হয়ে ওঠেন তারা। তবে এখনও প্রস্তুতি শুরু করেননি ব্যবসায়ীরা। বিলুপ্তভাবে বেশ কিছু দোকানে শীতের কাপড় পাওয়া গেল, নতুন গার্মেন্টসের পণ্য আসেননি। শুক্রবার 15ই নভেম্বর সরজমিনে গিয়ে দেখা গেছে খানিকটা অলসতার সময় কাটাচ্ছেন ভ্রাম্যমাণ এই ব্যবসায়ী। ক্রেতার সংকটের পাশাপাশি উচ্ছেদ অভিযানের বিষয়ে আতঙ্কিত তারা। ব্যবসায়ীরা বলছেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর চাঁদাবাজি কমলেও ফুটপাতের ব্যবসা নিয়ে ভয়ে আছেন তারা। উচ্ছেদ অভিযানের আতঙ্ক বিরাজ করছে তাদের মনে। তবে কিছু দোকানে শীতকালীন কাপড় সরবরাহ দেখা গেছে, বিশেষ করে ছোট বাচ্চাদের কাপড় বেশি চোখে পড়েছে। ফুটপাতের ব্যবসা ও শিশুর পোশাক নিয়ে বসলে বিক্রি কম হয় বলে জানান ক্ষুদে ব্যবসায়ী। এবার নভেম্বরের মাঝামাঝি তেমন শীত না আসার শীতের পোশাকের চাহিদা কম, এরপরের সপ্তাহে চাহিদা বাড়বে বলে আশাবাদী তিনি। পোশাকের পাশাপাশি গুলিস্তানের মার্কেট সহ ফুটপাতের ভরি ভরি পাতলা কম্বল ও কমফোর্টার বিক্রি হচ্ছে। আসন্ন শীতের কথা চিন্তা করে অনেকেই কিনছে, তবে এই শীতের প্রকোপ তেমন না করায় বিক্রি অনুরূপ হচ্ছে না বলে জানান ব্যবসায়ীরা। কম্বল বিক্রি করেছেন ইয়াসিন আলী, তিনি জানান, শীতের কাপড় বিক্রি করে শুরু হবে। আমরাও বেশি মাল আনিনি, কিন্তু আমরা এহেনে ব্যবসা কইরা খাইতে পারুম না, উড়াই দিব। আমগরে অল্প পুঁজি, দোকান থেকে নেওয়ার সমর্থ নয়। আমগরে তাইলে অন্য ব্যবস্থা করুক, না হইলে আমাদের পোলাওয়ান লইয়া পথে বসমু। এদিকে বাইতুল মোকাররমের মার্কেটের আশেপাশের দোকানগুলোতে শীতের কাপড়ের সরবরাহ দেখা গেছে। এছাড়া কম্বল, হালকা ভারী শীতের কাপড়, বিশেষ করে ছোট বাচ্চাদের সোয়েটার, হুডি, জ্যাকেট সহ মেয়েদের শীতের পোশাক বিক্রি করতে দেখা গেছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।